দর্শক, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। কমিটির ঘোষণার পরবর্তী সময় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্মুখ ভাগে যারা রয়েছেন, তারা কিন্তু এই চট্টগ্রামের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি হয়েছে, যার নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছেন, সেই জায়গাটি থেকে আসলে যারা আন্দোলনে সম্মুখ বাদে ছিলেন, তারা কিন্তু গতকাল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের যে কমিটি হয়েছে, সেই কমিটিতে তারা বাদ পড়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ চট্টগ্রাম প্রেস ক্লাবে আজ সকাল 11টার পরেই তারা একটা সভা সম্মেলন করেন এবং সেই সভা সম্মেলন থেকে আসলে তারা পরবর্তী সময়ে চট্টগ্রামের যে মূল সড়কটি রয়েছে, অর্থাৎ যে জায়গাটিতে আমি এখন বর্তমানে অবস্থান করছি, সেটি হচ্ছে লালখান বাজার যে চত্বরটি রয়েছে, সেই চত্বরে তারা কিন্তু ব্লকেট কর্মসূচি তারা কর্মসূচি পালন করছেন। সকাল থেকে তারা এই কর্মসূচিতে আছেন। সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের একটি অভিযোগ। তারা যেটি বলতে চেষ্টা করছেন সেটি হচ্ছে তাদের যে কমিটিটি চট্টগ্রামে 3টি কমিটি রয়েছে, সেই 3টি কমিটিতে তারা তাদের বৈষম্যের শিকার হয়েছেন এবং পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলছেন যে এখানে যে কমিটিটি দেওয়া হয়েছে, সেই কমিটিতে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী সেই কমিটিতে স্থান পেয়েছে বলে তারা অভিযোগ করছেন। ইতিমধ্যেই তাদের কেন্দ্রীয় সমন্বয়ক যিনি রাসেল আহমেদ রয়েছেন, সেই রাসেল আহমেদের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছেন এবং যোগাযোগ করে তারা বলছেন যে তারা 3 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ এখন থেকে তারা 3 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই 3 ঘন্টার আলটিমেটাম এর মধ্যে যদি তাদের এই কমিটি বিলুপ্তি করে নতুন করে কমিটি ঘোষণা করা না হয়, তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচিতে যাবেন বলে এমনটি আসলে জানিয়েছেন। তো দর্শক, কে কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করে শেয়ার দিয়ে মতামত জানাতে পারেন। তো দর্শক, আমি চট্টগ্রামে যে লালখান বাজারটি রয়েছে, সেই লালখান বাজারে অবস্থান করছি। আপনাদেরকে সেই জায়গা থেকে এই ভিডিওটি আমি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রইল।